বিস্কুটের বস্তার উপরে কার্টনের উপরে আপনি আমি 100 বার বসমু 100 বার বসমু। এখন বুঝো ওই বিস্কুটটা যখন কারখানাতে নেওয়ার পরে ওইটা কাটিয়া কোরআনের সাইজ বানাইয়া আল্লাহর পাক কালাম যে কাগজের মধ্যে কালা লেখা ওই কাগজের লেখার এই সাইডে ডান সাইডে একটা ডান সাইডে একটা লাগাইয়া দিল, বাম সাইডে একটা লাগাইয়া দিল। এখন আপনি আমি বলে ওই ডাট কাগজ যেটার উপরে আগে দোকানের সামনে আপনি আমি বসছি, এখন ওই ডাট কাগজ যেইটা ওইটাকে আপনার আমার উজু নাই, আপনার আমার উপরে গোসল ফরজ, এই কোরআন যেটা উজু নাই ডাট কাগজ ওইটার মধ্যে হাত লাগাইতে পারবো? দুনিয়ার কোনো মুফতি কোনো আলিমরা ফতোয়া দিবে না, সবাই বলবে এটা আল্লাহর কালামের সাথে থাকতে 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 আমার আল্লাহর কালামের লগে থাকার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের সাথে সে থাকার কারণে থাকতে থাকতে তার সম্পর্ক আল্লাহর কালামের লগে হইয়া গেছে, যার দরুন তার ফজিলত, তার পাওয়ার, তার কিমত, তার দাম, তার ইজ্জত আমার মৌলা বাড়াইয়া দিয়েছে। এখন হুকুম হইল এই সাদা কাগজের মধ্যে যেভাবে লেখা কাগজের মধ্যে যেভাবে উজু ছাড়া হাত দেওয়া যায় না, ও এই ডাট কাগজের মধ্যে হাত ছাড়া উজু ছাড়া হাত দিতে পারবেন না। পারবেন নি? হ্যাঁ, এত পাওয়ারি কিতাব। এই ডাট কাগজ যেটার কোনো জান নাই, এটাকে আমরা বলি বেজান বস্তু। কি বস্তু বলি? এই ডাট কাগজ যেইটা, এই ডাট কাগজের কোনো ইজ্জতার ভ্যালু নাই, কিন্তু আমার মৌলায় ওই লেখা কাগজের সাথে থাকার কারণে তার ইজ্জত এবং পজিশনকে বাড়াইয়া দিল। এখন কেউ উজু নাই এই ডাট কাগজের মধ্যে হাত লাগাইতে পারমু না। পারমুনি? পারমু না। আরেকটা বুঝো, এই যে আমাদের ছেলেমেয়ে যারা মক্তবে কোরআন মজিদে সবক লয়, আমাদের গ্রামে আগে আগে ছিল, আজকাল তো স্ট্যান্ডার্ডি জমানা, মানুষের টাকা পয়সা হইয়া গেছে, বাজারে গিয়ে দর্জির গেছে গিয়ে অর্ডার দিল, এই আমার ছেলে কোরআন মজিদে সবক নিয়ে আনিছে, একটা কোরআনের ব্যাগ বানাই দিয়ে, আমরা বস্তনি কই, আপনারা কি বলেন কি জানি, কোরআনের ব্যাগ, বুঝা গেছে না? কোরআনের কভার। আগে আগে আসলো কি সিস্টেম, যখন ছেলে মেয়ে কোরআনে সবক লইতো, মসজিদের ইমাম সাহেব সবক দিত, তখন গিয়ে বাড়ির মাকে বলতো, আম্মা জান আমি কোরআনের মধ্যে কালকে সবক লইমু, একটা কোরআন লাগে আর কোরআনের একটা বস্তনি লাগে। তখন মায় বস্তনি বানাইতো কিরকম জাননি, বাড়ির যে পুরানা কাপড় আছে ওইটাকে সাবন দি দইয়া বা সার্ফ দি দৌত করিয়া ধইয়া ওইটারে পরিষ্কার করিয়া হাত দিয়ে সেলাই করি কোরআনের ব্যাগ আর মুনা বানাইয়া দিত। হ্যাঁ, আপনি বলেন ওই কাপড় যেইটা আগে গড়ে ছিল, গড় ঝাড়ু মারছে, কোন সময় জুতা স্যান্ডেল সাফ করছে, হ্যাঁ, ওই কাপড় যখন কোরআনের লগে লাগাইয়া দেওয়া হইল, এখন বলেন দুনিয়ার কোনো পুরুষ বা নারী, কোনো শিক্ষিত বা অশিক্ষিত কোনো মানুষ ওই কাপড় দিয়ে নিজের এখন জুতা স্যান্ডেল সাফ করতে পারবো? কোনো বলো না, কোনো আকলে কাম করবে না। কারণ বলে এটা আল্লাহর কালামের লগে থাকিয়া গেছে, তার পাওয়ার এখন বাড়িয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে ওইরকম বহুত জিনিস আল্লাহ পাক দিয়েছে, এত বড় নিয়ামত কোরআনে করিম। ওই কোরআনে করিমকে সবাই পলাশ, একদম জরুরি, একদম জরুরি। হ্যাঁ, এই কোরআনের লগে যদি কেউ দুনিয়ার জমিনে এরকম বহুত বস্তু আছে যেইটা বারবার হাজারবার দেখলেও মানুষের অন্তর ভরে না। কি ভরে না? অন্তর ভরে না। পানি আছে, ওই পানিটা আমি এখন আসার পরে 2 বার খাইয়া নিছি। কয়বার খাইয়া নিছি? 2 বার। অল্প পরে আবার আমার পানির পিপাসা ধরবো, ওই পানিটা আবার খাইমু, আবার রাত ঘুমানোর আগে 5 বার খাইমু, কাল সকালে উঠিয়ে আবার খাইমু। কোনোদিন কেউ বলতে পারি বলে না পানি জন্ম হওয়ার পর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত পানি লাগাতার খাইতেছি, ডেইলি 10 বার করিয়া, আজ থেকে আর পানি খাইমু না, যা সরাইয়া রাখ। এরকম কেউ আসো? কেউ পারবা এরকম? আল্লাহ পাকের এমন এক নিয়ামত, 70 বছর 80 বছর পর্যন্ত ডেইলি 5 বার 10 বার খাইয়া নিছি, কিন্তু ওইটাতে অন্তর ভরে না, পেট ভরিয়া যাবে, পেট ভরিয়া যাবে। এখন আর পান করার দরকার নাই, আবার 1 ঘন্টা পরে আবার দিলে চাইবে, হে পানি লাগে, পানি লাগে, আবার 1 ঘন্টা পরে দিলে চাইবে, আবার পানি লাগে। আল্লাহর ঘর আছে যেখানে হজ যায় মানুষ, ওইখানে যখন আল্লাহর ঘরে যায়, তওয়াফ করে,
তওয়াফ করি আল্লাহর ঘর দেখিয়ে আসলেন। আসার পরে আবার বাড়িতে আসার পরে আবার দিলে চাইবে, হায় আল্লাহ, যদি আমি গুনাহগারকে আরেকবার তোমার ঘরখানে নিয়ে তওয়াফ করাই তাই। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, আল্লাহর নবীর রওজার সামনে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাইরা খালকিল্লাহ একবার পড়ছো, পড়ার পরে আবার বাড়িতে আসছো, আবার জানে চাইবে যে আল্লাহ আমাকে আল্লাহর নবীর মসজিদের সামনে নিয়ে একবার দাঁড়াও রে আল্লাহ, আমাকে বারবার তোমার ঘরে নিয়ে আল্লাহ হজ করা নিলোয়াও, আল্লাহ তোমার মসজিদে, আল্লাহ তোমার নবীর মসজিদে নববীর রওজার সামনে আমাকে দাঁড়ানো লোয়াও। ওইটা মানুষের দিল অন্তর ভরে না। কি ভরে না ভাই? আমার দিকে সাউরবা, যেরকম পানি অন্তর ভরে না, আল্লাহর ঘরে অন্তর ভরবে না, মসজিদে নববী অন্তর ভরবে না। আকাশের মধ্যে তারাগুলো আছে, এই তারাগুলো বারবার বারবার ডেইলি রাত যদি 10 বার দেখো, ওই তারাগুলো দেখিয়াও অন্তর ভরে না। তদ্রুপ হইল আল্লাহর কালাম, এমন মহান কালাম, এত দামি কালাম, ওইটা যদি 1,00,000 বার, 2 কোটি বার, 5 কোটি বার ওই আল্লাহর কালামকে যদি পড়ো, ওই 1,00,000 বার পড়ার পরেও ওইটা অন্তরে আসবে না যে আল্লাহর কালাম পড়িতে পড়িতে আমার খারাপ লাগিয়া গেছে, আমার অন্তর ভরিয়া গেছে, আমার অন্তর শান্তি হইয়া গেছে, আর জীবনে আল্লাহর কালাম বাহির করবো না। এইটা না। আল্লাহর কালাম এমন একটি কিতাব, ওইটা 1 বার, 2 বার, 5 বার, 10 বার, 1000 বার, 50,000 বার পড়ো, যেত পড়বাই খালি মনে ভালো লাগবো, খালি ভালো লাগবো, খালি যাইবে। জিহরের নামাজের পরেও 1 বার পড়বো, আসরের পরেও পড়বো, মাগরিবের নামাজের পরেও পড়বো, এশার নামাজের পরেও পড়বো, ওইটা বারবার পড়তে জানে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আল্লাহর কালামে শিক্ষার জন্য এই মাদ্রাসা এখানে, ওই মাদ্রাসার প্রতি আপনাদের লক্ষ্য নেওয়া একদম জরুরি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আপনারা বলেন, আমার নবী বলছেন ওই কোরআনে করিম যেইটার এত মর্যাদা, এত ফজিলত, ওই মাদ্রাসাতে যদি আমরা তো সব একদিন দুনিয়া থেকে চলিয়ে যাইব, সব একদিন চলিয়ে যাইব না, চলিয়ে যাইব। ওই মাদ্রাসাতে যদি কেউ নিজের ছেলে, নিজের বাতিজা, নিজের নাতি বা কোনো এতিম বাচ্চাকে তালাশ করিয়া আনিয়া যদি আল্লাহর কালামকে শিক্ষা দেওয়া নিল আইন, যদি ওই মাদ্রাসাতে ভর্তি করাইয়া ওই ছেলেটাকে যদি কোরআন শুদ্ধভাবে পড়ার ব্যবস্থা করিয়া দেন, ওই ছেলেটাকে এইখানে ভর্তি করিয়া দিয়া যদি হাফিজ সাহেবরা মেহনত করিয়া আল্লাহ তার সিনার মধ্যে কোরআনকে মুখস্থ করা নিল হয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বাচ্চা ময়দানে হাসর আল্লাহর সামনে আপনার আমাকে ওইভাবে সুপারিশ করবে। আমার নবী বলেন, নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝো, দুনিয়া ছাড়িয়ে সব যাইতে হবে। কেউ রাত 12টার, কেউ দিন 1টার, কেউ মসজিদে, কেউ বাজারে, কেউ বিছনার উপরে, কেউ চলা অবস্থাত, কেউ হাঁটা অবস্থাত, কেউ ঘুমানো অবস্থাত, কেউ হার্ট অ্যাটাক হইয়া, কেউ হাই প্রেশার হইয়া, কেউ হার্ট ব্লক হইয়া, কেউ মানে প্যারালাইসিস হইয়া, বিভিন্ন মডেলে মৌত আসবে। মৌত কিন্তু একদম ইয়াকিন আসবে, আসবে, আসবে। মৌতের চিন্তা করা সবার জন্য জরুরি। আর বাঁচার জন্য দুনিয়াত আসার পরে আল্লাহর হুকুম, নবীর সিস্টেমের উপরে চলতাম। আর ময়দানে হাসরও আল্লাহর নবী ওইটা বলিয়া গেছেন, হে আমার উম্মতরা, ময়দানে হাসরও বিপদী বনিয়া যদি যাও, তখন দুনিয়ার থাকতে হুঁশিয়ার হও। নিজের ছেলে, নিজের বাতিজা, নিজের ভাই, এতিম বাচ্চা, ওইগুলাকে ধরিয়া ধরিয়া তালাশ করিয়া নিয়া বুঝাইয়া হিফজের মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও। কোরআনের হাফিজ বানাও, কোরআনের হাফিজ বানাও। আমার নবী বলেন, মান কারাআল কোরআন
ফাস্তাজাহারাহু, যে মানুষ কোরআনকে পড়লো, পড়ার পরে সাইয়া সাইয়া পড়লো, এরপরে এইটাকে মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, তারা হালালকে হালাল জানিয়া আমল করলো, হারামকে হারাম জানিয়া ওইটা থেকে বাঁচিয়া থাকলো। আমার নবী বলেন ফাশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। প্রথম হইল ছেলে যেটা পড়তেছে ওইটাকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে প্রবেশ করাইবে। কার মধ্যে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একবার বলিয়া দেই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। অল্প জোরে বলেন না ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম হইল এই ছেলে যেটাকে মাদ্রাসাত পড়াইতেছেন তার জায়গা কোথায়? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে বেহেশত প্রবেশ করাইবে। কোথায় করাইবে? বেহেশতে। দুই নম্বর আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়া দিবে যে হে বাচ্চা, তুমি আমার কালামকে মুখস্থ করেছো, তুমি আমার কালামকে তিলাওয়াত করেছো, আমার কোরআনকে ইজ্জত দিতেছো। হে বাচ্চা, তুমি তোমার খানদান থেকে 10 জন মানুষ, কয়জন? 10 জন, মা বাবা ভাই বোন এইরকম সাইয়া সাইয়া যারা তাহাকে মাদ্রাসায় পড়ায় সহায় করেছে, যারা তাহাকে কাপড় দিয়েছে, যারা সহায় করেছে, 10 মিনিট গেছে আসলে আমার কই দিবা, কোনো চিন্তা নাই, যারা সহায় করছেন ওই রকম 10 জন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে প্রবেশ করাইবে, সুপারিশ করবে আল্লাহর কাছে, ও আল্লাহ আমার আব্বা জান আমার আম্মা জান বহুত কষ্ট করে রুজি হাজিরা কাম করছে রে বা মৌলা, বহুত কষ্ট করি আমাকে আরামে রাখছে, এই মাহারজান ইসলামিয়া মাদ্রাসাতে কোরআন শিকারের জন্য আমাকে পাঠাইছে। আমি ওইখানে থাকি আল্লাহর তোমার কালামকে আমি মুখস্থ করেছি, শুদ্ধভাবে পড়া শিখছি রে বা আল্লাহ। আল্লাহ আমার মাইবা জানকে তুমি আয় আল্লাহ দুজখে দিতে পারবে না, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করাইয়া দাও, আল্লাহ তার সুপারিশকে মানিয়া যাবে। ওই মা বাবা থেকে আরম্ভ করিয়া ভাই বোনি থেকে আরম্ভ করিয়া 10 জন লোককে আল্লাহ পাক বেহেশতের মধ্যে প্রবেশ করাইবে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুফাসসির কুরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাঈদী সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাঈদী।